এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটা মোটামুটি সমান দেখে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুর ভরা বেগুন বানাবো। তার জন্য বেগুনগুলো দেখুন চাকা চাকা করে কেটে নিয়েছি, আর 1/2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি, আর মাঝে আমি আরও একটু করে কেটে নিয়েছি। এরপর একটা ঢাকা নিয়েছি, ঢাকার মধ্যে একটু চাপ দিয়ে দিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধা হয়। এরপর বেগুনের এই রিংগুলোর মধ্যে আমি সামান্য নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আর এই যে দেখুন মাঝে আমি একটু কেটেও দিয়েছি, যাতে এটা ভাজতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর হয়। এখানে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি একটা চামচে করে ম্যাশ করে নিচ্ছি, যাতে ভালো করে ম্যাশ করতে হবে, যাতে দানা না থাকে। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিও রাখলাম। এরপর চলুন পুরটা তৈরি করে নিই। তাই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর আদা কুচি দিয়ে দিলাম 1/2 চামচ, তারপর কেটে রাখা বেগুনের ভেতরের অংশটা দিয়ে দিলাম, দিয়ে মশলার পুরটাকে একে একে মশলা আর আলু দিয়ে পুরটাকে আমি তৈরি করে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন।
পুরটা দেখুন সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বেসন, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা ব্যাটার, যেভাবে বেগুনি টেগুনি বানাই সেই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। একসাথে জল দেব না, একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আমার পুর ভরা বেগুন তৈরি হয়ে গেছে। ভাত রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে, আবার চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে এই পুর ভরা বেগুন। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।